দেখছত কি করে হালে দেখছত। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ব্যাক ব্রাদার ব্লগ থেকে আমি সানমির হোসেন বাচ্চু। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চিন্তা করলাম যে কদিন তো ভ্রমণের ভিডিও দিলাম, তো আজকে একটা অন্যরকম ভিডিও দেওয়া যাক, শুধু ব্লগিংয়ের। তো দেখি কেমন চলে। তো ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল রাখবেন, যারা নতুন ড্রাইভ করেন, নতুন বাইক নিতে চাচ্ছেন, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে হাইওয়ে রুটেতে যে সমস্যাগুলোর ফেস আমাদের করতে না হয়, তার সাথে বেশি সমস্যার ফেস করতে হয় হলো লোকাল রোডগুলোতে। কারণ লোকাল রোডে মনে করেন যে আপনার ভ্যান, অটো রিক্সা, পাবলিক প্লেসটা বেশি থাকে। অতএব চোখ কান খোলা রেখে সবাই বাইক ড্রাইভ করবেন, কেননা একটি ভ্যানের সাথে লাগলেও দোষ বাইকারের, একটি লোকের সাথে লাগলেও দোষ বাইকারের। তাই সবাই চোখ কান খোলা রেখে বাইক ড্রাইভ করবেন। অবশ্যই আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে দোষটা যদি আপনার নাও হয়, দোষ কিন্তু মোটর সাইকেল আলারই হয়, বাইকারের। কাজে চোখ কান খোলা রেখে বাইক ড্রাইভ করাটাই উত্তম। তো চলুন দেখি সামনে এগিয়ে যাই। তো এই জায়গাটা হয়তো অনেকেরই চেনা, এটা হচ্ছে চন্দ্রার পরেই বারুইপাড়া স্ট্যান্ড। তো একটু যাব জিরানির দিকে। আশা করি ভিডিও জুড়ে সকলের সাথে থাকবেন। আর যারা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক, কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর হাই রোডেতে আমাদের কিন্তু এই ভ্যান, অটো রিক্সার এগুলোর সম্মুখীন খুবই কম হতে হয়। যদিও বা কিছু থাকে, সেগুলো দেখা যায় যে বিশেষ করে ইউটার্নের ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে অবশ্যই ডান বাম খেয়াল করে গাড়ি টার্নিং নেবেন, কেননা আপনার টার্নিংটা নেওয়ার সময় অবশ্যই ডান বাম খেয়াল করবেন। কারণ ভ্যান, অটো রিক্সা এরা কোনো দিকে খেয়াল না করে এরা দেখবেন হুট করে মাথা ঢুকিয়ে দিয়ে বসে থাকে। আরে ভাই, এটা কি করে দেখছেন? ডানে থাকতে থাকতে বামে চাপ দিয়ে দিল, এটা কোনো কথা? আচ্ছা যা, তুই যা। যাই হোক, অবশ্যই এই যে এরকম চাপাচাপি থেকে বিরত থাকবেন। আপনার গন্তব্যে পৌঁছতে হয়তো 5 মিনিট লেট হোক, কিন্তু মাথা ঠান্ডা রেখে বাইক ড্রাইভ করবেন। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, শুধু আপনার নয়, আপনার পুরো ফ্যামিলি মনে করেন দুরবস্থা চলে আসবে যদি আপনার ফ্যামিলিতে আপনি একজন মাত্র উপার্জনকারী হয়ে থাকেন। কাজে অবশ্যই চোখ কান খোলা রেখে বাইক ড্রাইভ করার চেষ্টা করবেন। আর হাই রোডেতে গাড়ি ড্রাইভ করার সময় অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করবেন পর্যাপ্ত পরিমাণে।
এবং লুকিং গ্লাস ছাড়া কেউ বাইক ড্রাইভ করবেন না, কারণ পুলিশের মামলা তো আছেই, পুলিশের ঝামেলা আছে, তাছাড়াও মনে করেন যে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।